আচ্ছা, আমরা তো সবাই কমবেশি এটা করেছি, তাই না? একটা বল সোজা উপরের দিকে ছুঁড়ে দিয়ে আবার সেটাকে ধরা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই সাধারণ ঘটনাটার পেছনেও একটা দারুণ বিজ্ঞান কাজ করছে? চলুন, আজ আমরা ঠিক সেটাই একটু ঘেঁটে দেখব। তো চলুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই হচ্ছে আমাদের আজকের মূল প্রশ্নটা। ধরুন একটা ক্রিকেট বলকে ঠিক খাড়া ওপরের দিকে ছোড়া হলো, আর সেটার গতি হচ্ছে প্রতি সেকেন্ডে ২০ মিটার। এখন প্রশ্নটা হলো, মাটিতে ফিরে আসার আগে বলটা ঠিক কতক্ষণ বাতাসে থাকবে? কোনো আন্দাজ করতে পারছেন? চলুন না এর উত্তরটা একসাথেই খুঁজে বের করি। আচ্ছা, এই যে বলটা উপরে যাচ্ছে আবার নিচে নামছে, এর পেছনে কোন শক্তিগুলো কাজ করছে? এখানে কিন্তু দুটো শক্তির মধ্যে বেশ মজার একটা লড়াই চলছে। ব্যাপারটা অনেকটা একটা যুদ্ধের মতো। একদিকে আছে বলটাকে উপরের দিকে ঠেলে দেওয়ার শক্তিটা, মানে ওর যে প্রাথমিক গতিটা ছিল সেটা। আর ঠিক তার উল্টো দিকে আছে পৃথিবীর টান, মানে মাধ্যাকর্ষণ শক্তি, যেটা সবসময় চাইছে বলটাকে নিচে নামিয়ে আনতে। এই যে নিচের দিকে টান, এটাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলি মহাকর্ষীয় ত্বরণ বা সংক্ষেপে জি। এর মান হচ্ছে প্রায় ৯.৮ মিটার পার সেকেন্ড স্কোয়ার। সহজ করে বললে এটা একটা অদৃশ্য ব্রেকের মতো কাজ করে। বলটা যখন উপরে উঠতে থাকে, এই জি প্রতি সেকেন্ডে ওর গতিকে ৯.৮ মিটার করে কমিয়ে দিতে থাকে। তো এভাবে গতি কমতে কমতে একটা সময় আসে যখন মাধ্যাকর্ষণ শক্তি জিতে যায়। ঠিক সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে বলটার ওপরের দিকে যাওয়ার গতিটা এক মুহূর্তের জন্য একদম শূন্য হয়ে যায়। আর ঠিক ওই মুহূর্তে থেকেই ওটা আবার নিচের দিকে নামতে শুরু করে। তাহলে চলুন এবার একটু পদার্থবিজ্ঞানের সূত্রের সাহায্য নিই। দেখি হিসাবটা কিভাবে করা যায়। আমরা আসলে যে মোট সময়টা বের করতে চাইছি, মানে বলটা ছোড়ার পর থেকে মাটিতে ফেরা পর্যন্ত যতক্ষণ বাতাসে ছিল, ওটাকে ফিজিক্সের ভাষায় একটা সুন্দর নামে ডাকা হয় বিচরণকাল বা টাইম অফ ফ্লাইট। মজার ব্যাপার হলো, এই মোট সময়টা কিন্তু দুটো সমান ভাগে ভাগ করা। মানে বলটার একদম ওপরে উঠতে ঠিক যতটা সময় লাগে, ওপর থেকে আবার মাটিতে ফিরে আসতেও কিন্তু ঠিক ততটাই সময় লাগে। আর সে কারণেই সূত্রটা এত সহজ হয়ে যায়। যেহেতু ওঠা আর নামার সময়টা একই, তাই মোট সময় বা টি হচ্ছে 2u ভাগ জি। এখানে ইউ হলো সেই শুরুর গতিটা, আর জি তো আমরা জানি মহাকর্ষীয় ত্বরণ। তো সব তো জানা হয়ে গেল। চলুন এবার আমাদের মূল সমস্যাটার সমাধান করে ফেলি। আচ্ছা, আমাদের হাতে কি কি তথ্য আছে একবার দেখে নিই। আদিবেগ মানে ইউ হচ্ছে ২০ মিটার পার সেকেন্ড, আর মহাকর্ষীয় ত্বরণ জি আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বের করতে হবে মোট সময় অর্থাৎ টি। খুব সহজ। এখন শুধু এই মানগুলো আমাদের সূত্রে বসিয়ে দেব। তাহলে টি দাঁড়াচ্ছে ২ গুণ ২০ ভাগ ৯.৮। তার মানে উপরে হচ্ছে ৪০ আর নিচে ৯.৮। বাহ, আমরা তো উত্তরের একদম কাছে চলে এসেছি। এবং ক্যালকুলেশনটা করলেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, প্রায় 4.08 সেকেন্ড। তার মানে ক্রিকেট বলটা ছোঁয়ার পর প্রায় 4.08 সেকেন্ড শূন্যে থাকবে এবং তারপর মাটিতে ফিরে আসবে। কিন্তু এখানেই শেষ নয়। চলুন আরও একটা মজার জিনিস বের করা যাক। আমরা তো জানলাম বলটা কতক্ষণ বাতাসে ছিল, কিন্তু মনে কি প্রশ্ন আসছে না যে বলটা ঠিক কতটা উঁচুতে উঠেছিল? হ্যাঁ, সেটাও বের করা সম্ভব। এটার জন্য পদার্থবিজ্ঞানে একটা দারুণ সহজ সূত্র আছে। সর্বোচ্চ উচ্চতা বা এইচ সমান ইউ স্কোয়ার ভাগ 2g। তো আমাদের মানগুলো বসিয়ে যদি হিসাবটা করি, তাহলে উত্তর আসে 20.4 মিটার। ভাবা যায়, বলটা মাটি থেকে প্রায় 20.4 মিটার উপরে উঠে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, এই 20.4 মিটার মানে ঠিক কতটা উঁচু? একটু ধারণা দিই, এটা প্রায় একটা ৩০ তলা বিল্ডিংয়ের ছাদের সমান। একবার কল্পনা করে দেখুন তা ব্যাপারটা। তাহলে আজ আমরা দেখলাম কি করে একটা খুব সাধারণ ঘটনাকে পদার্থবিজ্ঞানের দারুণ সব সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, যদি এই একই ক্রিকেট বল ঠিক একই গতিতে মঙ্গল গ্রহে ছোড়া হতো, তাহলে কি হতো? ফলাফল কি একই আসতো নাকি অন্যরকম?
সেখানকার মাধ্যাকর্ষণ শক্তি বা এই হিসাবটাকে কিভাবে বদলে দিত?